অ্যাভারেজ অ্যান্ড আরএমএস ভ্যালুর এটা 4 নাম্বার ক্লাস। আমরা এর আগে 3টা ক্লাসে অ্যাভারেজ ভ্যালু সম্পর্কে পড়লাম। এই ক্লাস থেকে আরএমএস ভ্যালু শুরু করব। আরএমএস কথাটার মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। এই আরএমএস ভ্যালু বলতে এক্সাক্ট কি বোঝায়? আমরা ধরলাম এটা একটা সার্কিট, এই সার্কিটের এখানে একটা রেজিস্টর আছে, আর সার্কিটটার আড়াআড়িতে একটা সাইনোসয়েড ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, যার ফলে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা হচ্ছে একটা সাইনোসয়েড কারেন্ট। এখন এই ভোল্টেজ এবং এই কারেন্টের কারণে অবভিয়াসলি এই রেজিস্টরে একটা পাওয়ার অ্যাবজর্ব হবে, মিন্স রেজিস্টরটা একটা পাওয়ার অ্যাবজর্ব করবে। আমরা ধরে নিলাম সেই পাওয়ারটা পি। ওকে, ঠিক সেম রেজিস্টরটাকে আমরা এখানে দিলাম, এটাও আর নামের রেজিস্টর, এটাও আর নামের রেজিস্টর, এবং রেজিস্টরটাতে এখন একটা ডিসি ভিডিসি নামের একটা ডিসি সাপ্লাই দিলাম, এর ফলে একটা ডিসি কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো এই রেজিস্টরটাকে এখানে কানেক্ট করছি, এবার এই যে সাপ্লাইটা দিলাম, সাপ্লাইটা দেওয়ার ফলে আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ঠিক যতটুকু পাওয়ার রেজিস্টরটা অ্যাবজর্ব করতেছিল আমি চাচ্ছি ঠিক ততটুকুই পাওয়ার যাতে এই রেজিস্টরটা অ্যাবজর্ব করে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে রেজিস্টরটা যদি এখানের মতো পাওয়ার, মানে এখানে যতটুকু পাওয়ার রেজিস্টরটা অ্যাবজর্ব করতেছিল ঠিক সেম পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতে চাই, তাহলে কতটুকু ডিসি সাপ্লাই দিতে হবে, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এখানে ঠিক যতটুকু পাওয়ার অ্যাবজর্ব করতেছিল রেজিস্টরটা, ঠিক ততটুকুই পাওয়ার যদি রেজিস্টরটা অ্যাবজর্ব করতে চায়, তাহলে এখানে যেই ভোল্টেজ সাপ্লাইটা দিচ্ছি এবং যেই কারেন্টটা ফ্লো হচ্ছে, ডিসি ভোল্টেজ এবং ডিসি কারেন্ট, এদের মান কত হতে হবে? ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে আরএমএস ভ্যালু। কার? এই সাইনোসয়েড ভোল্টেজের আরএমএস ভ্যালু হবে এটা, আর সাইনোসয়েড কারেন্টের আরএমএস ভ্যালু হবে এটা, যার ফলে ঠিক এখানে যতটুকু পাওয়ার অ্যাবজর্ব হচ্ছিল ততটুকুই পাওয়ার এখানে এই রেজিস্টরটাও করবে। বুঝতে পারছি? তার মানে কোন একটা সার্কিটে এসি ভোল্টেজ এবং এসি কারেন্ট প্রবাহের ফলে ফলে রেজিস্টর যে পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করবে, অন্য আরেকটা সার্কিটে যদি একই পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করার জন্য আমি যতটুকু ভোল্টেজ এবং কারেন্ট দিব, সেটাই হবে আগের ভোল্টেজ এবং কারেন্টের আরএমএস ভ্যালু। এখন প্রশ্ন হচ্ছে এই ভোল্টেজ এবং এই কারেন্ট, এদের মান কত হবে, কিভাবে বের করব? এই যে ডিসি ভোল্টেজ এবং যে ডিসি কারেন্টটা কথা আমরা বলতেছি, সেটাকে আমরা ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু বলতে পারি। তাহলে প্রথমে এখানে এই যে ডিসি কারেন্টের কথা বললাম, এটাকে আমরা ইফেক্টিভ কারেন্ট বা আরএমএস কারেন্টও বলতে পারবো। আর এখানে যেই ডিসি ভ্যালু কথা বললাম সেটাকে ইফেক্টিভ ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজও বলতে পারবো। এই ইফেক্টিভ কারেন্ট, আরএমএস কারেন্ট, এটা কার কার আরএমএস কারেন্ট? এটা হচ্ছে এই যে সাইনোসয়েডটা আছে এর আরএমএস কারেন্ট। আর এই যে বললাম ইফেক্টিভ ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ, এটা কার ইফেক্টিভ ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজ? এটা হচ্ছে এই সাইনোসয়েডটার ইফেক্টিভ ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজ। তো এগুলো কিভাবে বের করবে? এগুলো বের করার ওয়ে হচ্ছে, যেমন প্রথমে যদি আমরা কারেন্টের কথা বলি, এই কারেন্টটা এখানে এই যে সাইনোসয়েডের ম্যাক্সিমাম কারেন্ট ছিল আইএম, সেটাকে যদি আমরা আইএমকে যদি √2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ইফেক্টিভ কারেন্ট বা আরএমএস কারেন্ট পেয়ে যাব এই সাইনোসয়েডের। ঠিক সিমিলারলি এই যে ভোল্টেজের সাইনোসয়েডটা ছিল ভিএম, এটার ম্যাক্সিমাম ভ্যালুকে যদি √2 দিয়ে ভাগ করি, তাহলে এই সাইনোসয়েডের ইফেক্টিভ ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে কি, এখান থেকে যে আরএমএস ভোল্টেজ এবং আরএমএস কারেন্ট পাবো, এই দুইটা যদি এখানে সাপ্লাই দেওয়া হয়, এখানে আরএমএস ভোল্টেজটা আর এখান দিয়ে যদি আরএমএস কারেন্ট ফ্লো হয়, এর ফলে এই রেজিস্টরে যেই পাওয়ারটা অ্যাবজর্ব করবে সেটা এটার সমান। ঠিক আছে,
আর এখানে যে এই কারেন্টটা ফ্লো হচ্ছে এটা হচ্ছে এর আরএমএস কারেন্ট বা ইফেক্টিভ কারেন্ট। আর এখানে এই যে ভোল্টেজটা সাপ্লাই দিব এটা হবে এই ভোল্টেজের ইফেক্টিভ ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজ। কেন? কারণ এখানে যে পাওয়ারটা এই রেজিস্টার অ্যাবজর্ব করবে সেটা এই দুইজনকে এই রেজিস্টারে অ্যাপ্লাই করার কারণে যেই পাওয়ার অ্যাবজর্ব হচ্ছিল তার সমান, এটা এবং এটা সমান বলে। ঠিক আছে, সো তাহলে এখানে এই যে দুইটা জিনিস লিখলাম এগুলা হচ্ছে আরএমএস ভ্যালিউ বা ইফেক্টিভ ভ্যালিউ বের করার সূত্র। এটা কারেন্টের জন্য, এটা ভোল্টেজের জন্য। রিমেম্বার, ইফেক্টিভ ভ্যালু যা আরএমএস ভ্যালিউ তাই। ঠিক আছে, আর এগুলো একরকম বলতে গেলে ইফেক্টিভ ভ্যালিউ এবং আরএমএস ভ্যালিউ এগুলো একরকম বলতে গেলে ডিসি ভ্যালিউ। কিসের? সাইনোসয়েডের। সাইনোসয়েডের ভ্যালিউগুলো কিরকম হয়? এই যে যেমন এটা হচ্ছে কারেন্টের এর, ঠিক আছে, আর এটা হচ্ছে কার, এটা আমরা ধরলাম এর। ঠিক আছে, সাইনোসয়েড তো হয় এরকম, মান এক এক সময় এক একটা, কখনো স্থির থাকে না। সিমিলারলি ভোল্টেজের ক্ষেত্রেও এক এক সময় এক একটা, কখনো স্থির থাকে না, রাইট? বাট ইফেক্টিভ ভ্যালিউর মানটা সবসময় একটাই আসবে, এটা ফিক্স ডিসি একটা ভ্যালিউ, এরকম স্ট্রেট লাইন হবে, এখানে এরকম স্ট্রেট লাইন হবে, একটা ফিক্স ভ্যালিউ সবসময় একই। এখানেও এই ফিক্স ভ্যালিউ সবসময় একই, আরএমএস ভ্যালিউ মানে এটাই বোঝায়। ঠিক আছে, সো এই দুইটা হচ্ছে আরএমএস ভ্যালিউ বের করার সূত্র। এখন একটা প্রশ্ন আসতে পারে এই সূত্রগুলো আসছে কিভাবে, আমরা এখন সেটা দেখব, এই দুইটা সূত্র কিভাবে আসছে। ওকে, সো আমরা প্রথমে কারেন্টের আরএমএস ভ্যালিউ বের করার সূত্রটা দেখি। সো আমরা যেটা করব, কারেন্টের আরএমএস ভ্যালিউ বের করব। সো আই আর এম এস, ঠিক আছে। সো আমরা শুরুতেই দেখছিলাম আরএমএস মানে কি, আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা ফলো করে আমরা আমাদের মেইন কাজটা করব। সো আরএমএস ভ্যালিউ মানে হচ্ছে প্রথম হচ্ছে রুট, সো রুট দিলাম। তারপর হচ্ছে মিন, মিন মানে কি, মিন মানে হচ্ছে গড়। এটা হচ্ছে আমাদের একটা সাইনোসয়েড। কোন সাইনোসয়েডটা? এই যেই সাইনোসয়েড কারেন্টটা এখানে ফ্লো হচ্ছে সেটা। আর এখানে এই জায়গায় এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা পুরাটা একটা সাইনোসয়েড, সাইনোসয়েডের একটা সাইকেল। এবং এই সাইকেলটা শুরু হচ্ছে কত থেকে? জিরো থেকে, শেষ হচ্ছে কততে? 2 পাই। ঠিক আছে, সো এটার গড় বের করার জন্য আমরা, যেহেতু শুরু জিরোতে শেষ 2 পাই, তাহলে গড় বের করার জন্য আমরা কি করি? কোনো একটা কিছু দিয়ে ভাগ করি। সো এখানে যেটা করব, 2 পাই দিয়ে ভাগ করব। মিন্স একটা সাইকেল সম্পূর্ণ হতে যেই সময়টা প্রয়োজন হচ্ছে জিরো থেকে 2 পাই পর্যন্ত, সেই 2 পাই দিয়ে ভাগ। ঠিক আছে, সো এটা প্রথমে রুট দিলাম, তারপরে এখন এখানে মিনের জন্য 2 পাই দিয়ে ভাগ করলাম, তারপরে এবার দিতে হবে স্কোয়ার। সো স্কোয়ারের জন্য আমরা প্রথমে ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে নিব, তারপরে লিমিট। আমাদের লিমিট জানি, একটা লোয়ার লিমিট থাকে, একটা আপার লিমিট থাকে। এই সাইকেলের লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে 2 পাই। তাহলে লোয়ার লিমিট জিরো, আপার লিমিট 2 পাই। তারপরে এই যে সিগন্যালটা, এটা সমীকরণ কি? সমীকরণ এই যে আমরা এখানে লিখছিলাম, এই যে আই এম সাইন ওমেগা টি প্লাস থিতা। আমরা ওইটাই লিখবো, আই এম সাইন ওমেগা টি প্লাস থিতা, রাইট? এবার আমাদের বিষয়টা কি ছিল? স্কোয়ার ছিল না, রুট, এটা রুট দিলাম, তারপরে মিন করলাম, এবার স্কোয়ার, এই যে স্কোয়ার। ঠিক আছে, সময়ের সাপেক্ষে ডিটি। ওকে, তারপরে এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব কিছু। 1/2 পাই, 1/2 পাইকে অ্যাজ ইট ইজ দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন দিলাম 0 to 2 পাই। এই স্কোয়ারটাকে একবার আইএম স্কোয়ার, আইএম এর উপর দিব, আর একবার সাইনের উপর দিব। সো আইএম এর উপর দিলে হবে আইএম স্কোয়ার, সাইনের উপর দিলে হবে সাইন স্কোয়ার। এই পুরা জিনিসটাকে আমরা জাস্ট সিম্পলি থিটা দিয়ে রিপ্লেস করে দিব, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, ডিটি। দেন রুট, এখানে এই যে আইএম স্কোয়ার, এটা কি? আইএম স্কোয়ার হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালিউ। আমরা জানি কনস্ট্যান্ট ভ্যালিউর ইন্টিগ্রেশন হয় না, সেটাকে বাইরে নিয়ে আনতে হয়। সো আইএম স্কোয়ারকে আমরা বাইরে নিয়ে আসলাম, তারপর নিচে আছে 2 পাই, তাহলে আর ওখানে থাকলো 0 to 2 পাই সাইন স্কোয়ার থিটা থাকলো।
এবার আমরা এখানে একটা কাজ করব, এই একটা জিনিস আনবো ক্যালকুলেশন সূত্র ফেলার জন্য। একটা হাফ দিব শুরুতে, তারপরে একটা 2 দিব। এটা কিন্তু আমরা করতেই পারি চাইলে, তাই না? কেন করতে পারি? কারণ এখানের এই 2 আর এই 2 কাটা গেলে কিন্তু আবার সেম সাইন স্কোয়ার থিটাই থাকে। সেটা আমরা দিতে পারি। কেন দিচ্ছি একটু পরেই দেখবো, সূত্র ফেলার জন্য। সো প্রথমে রুট, তারপরে আই এম স্কোয়ার। এখানের এই যে হাফ আছে, এই হাফটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা বাইরে নিয়ে আসবো। ঠিক আছে, কারণ কনস্ট্যান্ট ভ্যালুর ইন্টিগ্রেশন হয় না। সো বাইরে নিয়ে আসলে এটা 2 এর সাথে গুণ হয়ে 4 পাই হয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই। তারপর থাকলো 2 সাইন স্কোয়ার থিটা ডিটি, অ্যান্ড দেন again im স্কোয়ার 4 পাই। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এরকম যে 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 - cos 2 থিটা। এটা একটা সূত্র আমরা জানি, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এই যে এখানে 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা দিব 1 - cos 2 থিটা, আর থাকলো ডিটি। আচ্ছা, বাকি ক্যালকুলেশনটা আমরা এখানে করি। সো ইকুয়াল, প্রথমে দিব রুট im স্কোয়ার 4 পাই। ইন্টিগ্রেশনটা একবার 1 এর সাথে হবে আর একবার cos 2 থিটার সাথে হবে, তাহলে 1 এর সাথে প্রথমে দিই 0 to 2 পাই 1 ডিটি, তারপর মাইনাস অ্যাগেন 0 to 2 পাই cos 2 থিটা ডিটি। সো তারপরে অ্যাগেন রুট 4 পাই। 1 কে যদি আমরা জানি ডিফারেন্সিয়েশনে, 1 কে ইন্টিগ্রেট করলে হয় জাস্ট এর টি। ঠিক আছে, শুধু টি হবে। সো টি দিলাম, তারপর লিমিট দিতে হবে, লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। দেন মাইনাস cos 2 থিটা, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় sin 2 থিটা। আর এখানে এই যে একটা এক্সট্রা জিনিস আছে 2, সেটা নিচে বসবে 0 to 2 পাই, পুরা জিনিসটা আবার ব্রেকেটে। তারপরে ইকুয়াল রুট im স্কোয়ার 4 পাই। এবার আমরা যদি টিতে প্রথমে আপার লিমিট বসাবো জানি, সো আপার লিমিট হচ্ছে 2 পাই মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, এরপরে মাইনাস। এবার এখানেও আমরা প্রথমে আপার লিমিট বসাবো, সাইন থিটা এর জায়গায় 2 পাই বসালে আগে একটা 2 আছে, তাহলে এটা হয়ে যাবে 4 পাই। মাইনাস দিতে হয়, মাইনাস দিয়ে বসাইতে হয় লোয়ার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 0। সো 0 বসালে এখানে হবে সাইন, 0 এর সাথে 2 গুণ করলে হবে 0, নিচে আছে 2। im স্কোয়ার বাই 4 পাই। 2 পাই থেকে 0 গেলে আর থাকে 2 পাই। তারপর এখানে সাইন 0 ডিগ্রি মান 0, সো অবশিষ্ট থাকে সাইন 4 পাই ডিভাইডেড বাই 2। তারপরে এই জিনিসটা মুছে দেই, এটা তো আর লাগবে না, এটা জাস্ট আমরা দেখার জন্য লিখছিলাম। তাহলে আছে im স্কোয়ার বাই 4 পাই। সাইন 4 পাই এর মান কত? সাইন 4 পাই, পাই মানে হচ্ছে 180, ব্রেকেট ক্লোজ, ইকুয়াল 0। ঠিক আছে, তার মানে এখানে 2 পাই, তারপরে এখানে 0/2 মানে 0, -0, এটা না দিলেও চলবে। তো এখানে এই পাই উপরে আর এই পাই নিচে কাটা, 2 আর 4 কাটলে অবশিষ্ট থাকে 2। তার মানে ফাইনালি বিষয়টা দাঁড়াচ্ছে im স্কোয়ার বাই 2। এবার রুটটাকে যদি একবার
একবার আইএম এর সাথে দেই, তাহলে এটা হবে আইএম স্কোয়ার বাই √2। এখানে স্কোয়ারে আর রুটে কাটা গেলে আর থাকে আইএম বাই √2। সো ফাইনালি কি দাঁড়াইলো আমাদের? ফাইনালি আমাদের দাঁড়াইলো আইআরএমএস। এই যে দিকে কিন্তু আমাদের সমান চিহ্নের এই পাশে কিন্তু আইআরএমএস ছিল। সো আইআরএমএস ইকুয়াল আইএম বাই √2। ঠিক আছে, যেটা আমরা ওখানে সূত্রে লিখে দিছিলাম। এই যে আইআরএমএস ইকুয়াল আইএম বাই √2। ঠিক সিমিলার ওয়েতে আমরা চাইলে ভোল্টেজেরটাও চেক করতে পারি। আশা করি বুঝতে পারলাম। সো দ্যাটস অল ফর টুডে।